সড়ক নয় যেন মরণ ফাঁদ, এই কথা বলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও বিজেপি সরকারকে তীব্র আক্রমণ ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর। ত্রিপুরার লাইফলাইন তথা জাতীয় সড়কগুলির কঙ্কালসার ও বেহাল দশার প্রতিবাদে এবং দ্রুত সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে এবার রাজপথে নামল ভারতের কমিউনিস্ট পার্টি সিপিআইএম। বৃহস্পতিবার আগরতলা আরবান ডেভেলপমেন্ট অফিসের সামনে প্রবল বৃষ্টিপাতকে উপেক্ষা করে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে একটি বিশাল গণবিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল ত্রিপুরায় চলাচল অযোগ্য ও বিপজ্জনক হয়ে পড়া জাতীয় সড়কগুলি কবে নাগাদ পুরোপুরি মেরামত করা হবে তার সুনির্দিষ্ট জবাব দিতে হবে NHIDCL কর্তৃপক্ষকে। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক এদিনের এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিজেপি শাসিত ত্রিপুরা সরকার ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রফেসর মানিক সাহা তিনি গেছেন, খোয়াইয়ের সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তা কবে ঠিক হবে, কবে আমরা গাড়ি ঘোড়া মোটরসাইকেল নিয়ে এই রাস্তার উপরে সেখানে নিরাপদে চলাফেরা করতে পারবো। মানিক সাহা উত্তর দিয়েছেন, ত্রিপুরার চেয়ে প্রচন্ড বৃষ্টি হয়, মাটি নরম, এই কারণে রাস্তা টিকে না। তিনি তো ডাক্তার, বিজ্ঞানের ছাত্র, এটা তো সাধারণ বিজ্ঞানের ছাত্র হওয়ার প্রয়োজন নেই। বলছেন অতিবৃষ্টির জন্য, মাটি নরমের জন্য রাস্তা টিকছে না। তাহলে স্পেস টেকনোলজি কি করলো আপনার প্রধানমন্ত্রী? তার দুদিন বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর সচিব এবং পূর্ত দপ্তরের সচিব কিরেন রিত্তে মহোদয় তিনিও প্রেস কনফারেন্স করেছেন। তিনি বলেছেন এই রাস্তা নির্মাণ এখানে গুণমান বজায় রাখা হয়নি। সরাসরি তো বলতে পারেন না এই রাস্তা নির্মাণে চুরি হয়েছে, এখানে সোর্স পানি দিতে হয়, কন্ট্রাক্টররা কাজ করতে পারে না, সেই পরিবেশ নেই। তিনি বলেছেন গুণমান বজায় রাখা হয়নি। মুখ্যমন্ত্রী এবং তার সচিবের মধ্যে, তাদের বক্তব্যের মধ্যে আকাশ পাতাল ফারাক। এইভাবে শুধু জাতীয় সড়ক নির্মাণ না, এই আগরতলা শহরের রাস্তা দেখুন,